বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকার, আসন্ন ত্রয়োদশ নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026। একটি ভোট মহামূল্যবান সম্পদ, যেটা ভোটাররা বিগত 17 বছর ধরে প্রয়োগ করতে পারেনি। আবারও সেই একই সিস্টেম চালু রেখেছে আওয়ামী লীগপন্থী এবং বিএনপিপন্থী কিছু আমলা নেতারা। তাদের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো এখন পর্যন্ত শ্রমিকদেরকে ছুটি ঘোষণা করেনি। তাই আমি অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমি আমার শ্রমিক ভাইদেরকেও উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যারা বাড়িতে যেতে চাচ্ছেন ভোট দেওয়ার জন্য, আপনাদেরকে যে কোম্পানিগুলো ভোট দিতে যাওয়ার জন্য ছুটি দিচ্ছে না, আপনারা অবশ্যই এটা নিয়ে আমাদের কাছে কমপ্লেন করবেন। ইনশাল্লাহ আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ভোট একটি আমানত, এই আমানত নষ্ট করা যাবে না। এবারের ভোট অনেক মূল্যবান, তাই ইসলাম দেশ মানবতার পক্ষে আমাদের ভোটাররা, জনসাধারণ ভোট দিবে, নিজেদের প্রার্থীকে বেছে নিবে, ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হবে, এদেশের মানুষ নিরাপত্তা পাবে, এদেশের শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হবে, এদেশের ব্যবসায়ীরা চাঁদামুক্ত ব্যবসা করতে পারবে, শ্রমিকরা তাদের জীবনমান উন্নয়ন সহ নিরাপত্তার সহিত সড়কে চলতে পারবে, পথচারীরা ইনশাআল্লাহ নিরাপত্তার সহিত পথচারীরা বের হতে পারবে, তারা পথ চলতে পারবে। দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ হব এবং আমরা চাই আমাদের সকল বিষয়ে দুর্নীতি বন্ধ করতে, একদম লাল কার্ড দেখাইতে, সকল প্রকার চাঁদা অনিয়ম বন্ধ করতে, সকল প্রকার সুদ ঘুষ জেনা ব্যভিচার অশ্লীলতা ব্যয়াপনা বন্ধ করতে। তাই আগামী ত্রয়োদশ নির্বাচনকে যাতে কেউ বানচাল না করতে পারে, প্রশ্নবিদ্ধ না করতে পারে, সেই লক্ষ্যে সড়ক পরিবহন চালক শ্রমিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে, দেশের জন্য, আমাদের নিজেদের অধিকারের জন্য আপনাদের নিজেদের প্রার্থীকে আপনারা বেছে নেবেন, সৎযোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন। এবং সর্বসাধারণ উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই এদেশের এই আমানতকে রক্ষা করার জন্য, সংসদে যোগ্য ব্যক্তিকে পাঠানোর জন্য, ত্রয়োদশ নির্বাচনকে সুস্থ রাখার জন্য, জাতির সামনে উন্নত রাখার জন্য, বাংলাদেশের মানচিত্রকে সারা বিশ্বে সুন্দরভাবে উপস্থাপনের জন্য আগামী ত্রয়োদশ নির্বাচনকে সকলে মিলে নিরাপত্তা দিব। প্রশাসন যাতে এই নিরাপত্তা অব্যাহত রাখে এবং আমরা সকলেই প্রত্যেকের জায়গা থেকে ভোট কেন্দ্রগুলোকে নিরাপত্তা দিব, যাতে কেউ এটাকে বানচাল না করতে পারে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে জনমানুষের প্রত্যাশার বাংলাদেশ। যেমনটা যেভাবে চেয়েছিল মানুষ, এভাবেই হবে। ইসলামী শরিয়া ভিত্তিক ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।